19টি উড়োজাহাজের বহর নিয়ে সেবা দিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমানের উড়োজাহাজগুলোর মধ্যে দু ধরনের ব্র্যান্ড রয়েছে, একটি যুক্তরাষ্ট্রের বোয়িং, অপরটি কানাডার -8, যার মধ্যে বিভিন্ন মডেলের 14টি বোয়িং আর -8Q400 আছে 5টি। গেল কয়েক বছরে বিমানের বহর বাড়াতে বোয়িং ও এয়ারবাসের মতো বড় দুইটি প্রতিষ্ঠান দফায় দফায় প্রস্তাব পাঠাচ্ছে। দুটি প্রতিষ্ঠান থেকেই 14টি উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘদিনের আলোচনা ও যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2025 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের পরিচালনা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ বোর্ড সভায় বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত সম্মতিও দেওয়া হয়। প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। বিমান সূত্র জানায়, কেনার সিদ্ধান্ত নেওয়া 14টি উড়োজাহাজের মধ্যেও রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 মডেলের বিমান। নতুন এসব উড়োজাহাজ যুক্ত হলে দেশের আন্তর্জাতিক রুটে সংযোগ বাড়ানোর পাশাপাশি বহরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। 2025 সালের 24 নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজ কেনা ও ডেলিভারি সংক্রান্ত প্রস্তাব পাঠায়। পরে 20 ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি পাঠানো হলে তা বৈঠকে প্রস্তাবিত মূল্য ও শর্তাবলী নিয়ে আলোচনা করে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয় এবং আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। বোর্ড সভায় সদস্যরা বলেন, দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যৎ যাত্রী বিবেচনা রেখে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিমান যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় খাতে বিমানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমানোর লক্ষ্যে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। ওই প্রতিশ্রুতির পর ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও তৎপরতা বাড়ায়। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা কূটনৈতিকভাবে এয়ারবাসের বিক্রির পক্ষে তৎপরতা চালানোর শেষ পর্যায়ে বোয়িং চূড়ান্তভাবে এগিয়ে থাকে। বিমান সূত্র আরও জানায়, সব ধরনের সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণ হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্ডার দেয়া উড়োজাহাজের মধ্যে কিছু আগামী 2-1 বছরের মধ্যেই পাওয়া যাবে, আর সবগুলো পেতে সময় লাগবে 10 থেকে 12 বছর। অর্থাৎ প্রতি বছর বাংলাদেশকে একটি করে উড়োজাহাজ ডেলিভারি করবে বোয়িং।